যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। সাত সমুদ্র 13 নদী পার করে কুমোরটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন যেমন চলে এসেছে সুন্দরবন আতাপুর তুষখালী গ্রামের এখানে প্রান্তিক মানুষদের নিয়ে তাদেরকে একটা বিরাট মহোদ্যিপনী আয়োজন করা হয়েছে রক্তদান শিবির। তার পাশাপাশি এসেছেন সংবেদন, মানুষের মধ্যে মান এবং হুঁশ এবং তার সঙ্গে সঙ্গে যদি সংবেদনশীলতা যদি না থাকে তাহলে বোধহয় কোনো কাজকে এগোনো যায় না। সেই রেস ধরেই বলছি, সংবেদন সংস্থার অন্যতম কার্যকর্তা জসপ্রীত সিং অরোরাজি এসছেন, যাকে আমরা গুটলি ম্যান বলে জানি। আপনারা প্রত্যেকেই জানেন যে পরিবেশকে রক্ষা করতে হবে এবং শুধু তাই নয়, চাষিদের ব্যাপারটাও ভাবতে হবে, তাদের অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রাখতে হবে। এই কথা মাথায় রেখে যিনি প্রথম বলেছিলেন আপ আম খাইয়ে और গুটলি হামকো দিজিয়ে, মানে আপনি আম খান আর আটি তাকে দিন, সে চারা রোপণ করে দেখাবে কিভাবে সেখান থেকে আপনার অর্থাৎ চাষিদের আর্থিক উন্নতি হতে পারে। এই মুহূর্তে রয়েছেন জসপ্রীত সিং অরোরাজি। এই যোগসূত্রটা কি? সংবেদন সংস্থা এবং গুটলি ম্যান, আর তার সাথে সাথে এই রক্তদান শিবির হচ্ছে এখানে তুষখালীর এখানে। সরাসরি কথা বলবো। প্রথমে বলি, কেমন আছেন বলুন? বহুত ভালো আছি। আমরা তো এই সুন্দরবন তুষখালী গ্রামে এসে আমরা সকাল থেকে ঢুকেছি এখানে, আর এখন খাওয়া দাওয়া করে আমরা আজকে দেখলাম কি কত ভালো করে লোকেরা ব্লাড দিতে এলো। আর এই চাষির দিকে যখন এরা জানতে পারছে কি ব্লাড ডোনেশন মানে ব্লাড ডোনেট করাটা কত বড় উপকারের কাজ, কত বড় একটা এই যে অ্যাওয়ারনেসটা আমরা করাতে পারছি, ওর জন্যে আমি কুমারটুলি ফ্রেন্ড অ্যাসোসিয়েশনকে বহুত ধন্যবাদ বলবো, সৌমিত্রদাকে বহুত ধন্যবাদ বলবো কি উনি তো কলকাতায় করতেন এটা, কিন্তু ওটা এই যে গ্রাম অবধি এনেছেন। আর গ্রামে মানে আমি তো আগেও বলেছি, এখনও বলবো যে গ্রামে কোনো রকম এমার্জেন্সি থাকলে 2-2.5 ঘন্টার আগে কোনো হসপিটাল নেই। তো এখানে একটা হেলথ কেয়ারের পুরো ব্যাপারটা অ্যাওয়ারনেস করা বহু জরুরি ছিল, আর এটা হচ্ছে, এটা বহুত ভালো কথা। আমরা সবাই পারছি, করছি। আর ওর সঙ্গে আমি এটাই বলবো কি আমি সবাইকে আপনাদের চ্যানেল থ্রু অনুরোধ করব কি আপনারা আম খাবেন, আম খেয়ে আটিটা আমাকে দিয়ে দেবেন। এই আটি থ্রু আমি চারা বানাই, চারা বানিয়ে আমি চাষিদেরকে ফ্রি অফ কস্ট দিয়ে দিই। কেন দিই? আজকে বাচ্চারা জানে না কে প্রকৃতির কত কি দরকার গাছের, বাচ্চারা জানে না কে চাষিদের কি অবস্থা। প্রকৃতির নিজেই একটা ভীষণ খারাপ অবস্থায় আছে, এতটা পলিউশন হয়ে রয়েছে। সবাই বলছে কি হ্যাঁ পলিউশন থেকে, বাচ্চাদেরকে যখন আমি জিজ্ঞেস করি কি তোমাদের বাড়িতে কি পলিউশন থ্রু কোনো হেলথ প্রবলেম আছে, সবাই হ্যাঁ বলে। তো ওই প্রবলেমটা আমরা শহরেও দেখি, আর আজকাল তো মানে গ্রামেও দেখছি। আর চাষিরা ধান চাষ করে, মানে ধানে এত জল লাগে, ধানটা আপনি বহুত জোর বছরে 2বার করতে পারবেন। 1 একর জমিতে এরা বোধহয় 2000 টাকা মাসেও বের করতে পারে না। তো 2000 টাকা মাসে আয় করা, ওর মধ্যে পরিবারটাকে রাখা, বাচ্চাদের পড়াশোনা করা, তো বাচ্চারা তো চাষ হবেই না কাল থেকে। তো যে আনেওয়ালা দিনে যখন চাষি এরা চাষ করবে না, ল্যান্ডলর্ড হয়ে এরা চাষ ছেড়ে দেবে, মানে এটা কত বড় একটা দুর্ঘটনা এটা, কি ওরা চাষই ছেড়ে দেবে। তো এটাই জন্যে পুরো গুটলি মিশনটাকে সবাইকে যেন আমরা চাষিদেরকে জুড়ে রাখতে পারি। ওদেরকেও আমরা যদি ক্যাশ ক্রপ দিকে একটা আম যদি দিই, ওই যেমনি সুন্দরবনে আমি নারকেল গাছ দিই, আমি এই চারা গাছগুলো যে এখন দিই, এখানে সুপারি গাছগুলো দিই, তো ওদের কি আছে এইখান থেকে 2 পয়সা এক্সট্রা লাভ হবে। তো এক্সট্রা লাভ হয়ে ওরা একটা কোনো ব্যবসার দিকে যেতে পারে। তো এটাই একটা ট্রাই কি আমি তো সবসময় বলতাম কি গাছ লাগান, অক্সিজেনের দান করুন, কিন্তু ব্লাড দান করাটাও কত বড় ইম্পর্টেন্ট। মানে মানুষের দুটো, মানে বুঝে নিন, ব্লাড ছাড়া থাকবে না, অক্সিজেন ছাড়া থাকবে না। তো এই দুটো আমরা মানে একদম ইম্পর্টেন্ট দান। এই দান ছাড়া অন্য কোনো দানের দিকে আমরা আছি, ঠিক আছে, ওটা আমাদের মনের ভালো লাগতে পারে, করুন, বাট এই দুটো দান মানে অক্সিজেন আর ব্লাড, এটা নিশ্চয়ই যেন করুন আপনার পরিবারে। আপনি কোথায় না কোথায় এরকম একটা অর্গানাইজেশনে কোনো না কোনো জায়গায় যুক্ত থাকুন, যেখানে যেন আপনারা গাছ লাগাতে পারেন অথবা ব্লাড ডোনেট। রক্তদান শিবির এখন শুধুমাত্র পুরুষরা নয়, মহিলারাও এগিয়ে আসছেন এবং এই প্রান্তিক এলাকায় এসে আমরা যেটা দেখলাম, এখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও এগিয়েছেন। এখনও অনেক মহিলাদেরকে ওই সামাজিক কুসংস্কার বা বেড়াজালের মধ্যে আটকে রাখা হয়, এই বিষয়ে আমরা পেয়েছি। দাদা, আপনি কি বলবেন যে পুরুষের পাশাপাশি মহিলারা সব জায়গায় রয়েছেন? আমরা জেন্ডার বায়াসনেস নিয়ে কথা বলি সবসময়, আমরা দাবি করি পুরুষ এবং মহিলা সমান। এক্ষেত্রে এখনও পর্যন্ত যারা সোশ্যাল ট্যাবু দিয়ে বা বিভিন্ন পরিমাণ সুপারস্টিশাস দিয়ে মহিলাদেরকে আটকে রাখেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমি একটাই কথা বলবো যে সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে, 5টি মিনিট করলে খরচ অন্যের প্রাণ বাঁচে। এটা যেমন আমরা পুরুষরা মনে করি, পুরুষরা রক্তদান করি,
মহিলারা, মা বোনেরা, ঘরের মা বোনেরা যেমন আমাদের সঙ্গে সমস্ত কিছু, আজকে মহিলারা ড্রাইভিং করছে, মহিলারা ফ্লাইট চালাচ্ছে, মহিলারা সমস্ত কিছুর সাথে মহিলারা পুরুষদের সাথে কম্পিটিশান হচ্ছে, মহিলারা আগে এগিয়ে যাচ্ছে, পুরুষদের থেকে আগে এগিয়ে যাচ্ছে। যাদের এখনও মনে হয় যে রক্ত দিলে সমস্যা, রক্তদান করলে সমস্যা হবে, সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এগিয়ে আসুন। আমাদের এখানে এখনও পর্যন্ত 53-54 জন রক্ত দিয়েছে এই তুষখালির মতো জায়গায়, এই প্রান্তিক জায়গায়। সেখানে অন্তত 10 থেকে 12 জন আমাদের মহিলা ক্যান্ডিডেট যারা রক্ত দিয়েছে। আমরা চাইছি যে প্রত্যেক মহিলারাও যারা তাদের মধ্যে সজাগতা আনুক, যে তারাও রক্ত দিক, রক্ত দিয়ে ব্লাড ব্যাঙ্কগুলো, এই যে গ্রীষ্মকালীন যে আমরা ব্লাড ব্যাঙ্কে আমরা দেখি রক্ত শূন্যতা, তারপর আমাদের ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, এই সময় ক্যাম্পগুলো বন্ধ হয়ে যায়, যেটা আমাদের বললো, সেই জায়গা থেকে মহিলারাও এগিয়ে আসুক, মহিলারা এগিয়ে এসে রক্তদান করুক। পুরুষরা তো করছেই, মহিলারা যেমন সমস্ত দিক থেকে পুরুষদের সঙ্গে এগিয়ে আছে, মহিলাদের সমস্ত বাধা ভেঙে এটা রক্তদান করলে কোনো কারোর কিছু সমস্যা হয় না, বরঞ্চ আমরা যেটা শুনে আসছি ছোটো থেকে, রক্তদান করলে শরীরে রক্ত উৎপন্ন হয়। এবং আর একটা যেটা সবথেকে বড় কথা, আপনি ওষুধ, শরীর খারাপ হলে ওষুধ কিনতে পারবেন, অক্সিজেন কিনতে পারবেন, স্যালাইন কিনতে পারবেন, কিন্তু রক্ত কিন্তু কোনো কারখানায় বা কোনো মেশিনে বা কোথাও কিছুভাবে বিক্রি হয় না, রক্ত কোথাও তৈরি হয় না। রক্ত আমাদের মানুষের মানবিকতা থেকে রক্ত আমরা দান করি, সেই রক্ত আমাদের হিন্দু মুসলমান ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাজে লাগে। আপনারা এগিয়ে আসুন, প্রত্যেকে রক্তদান করুন, এবং রক্তদান করলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রক্তদান করুন। আমার বক্তব্য এইটুকু। আপনার পুরো নামটা, ডেজিগনেশনটা বলুন। আমি দীপঙ্কর শাহ, আমি সবুজ ডেভেলপারের কর্মী। আমাদের জুন মাসে প্রত্যেক বছরই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত করে থাকি। তো অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনা হলো যে আমাদের গ্রামে, শহরের অঞ্চলে তো মানুষের মধ্যে সচেতনতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, আরও বৃদ্ধি পাবে। তো প্রান্তিক গ্রাম যেখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, একবেলা হয়তো খাওয়ার জন্য, পরের বেলা খাওয়ার জন্য না, এরকম প্রান্তিক গ্রামে গিয়ে মানুষদের মধ্যে যে ব্লাড ডোনেশন জিনিসটা কী, এর সম্বন্ধে সচেতনতা জাগানো, এর কার্যকারিতা, এর প্রয়োজনীয়তা বোঝানো, এটাকে চাই, মানে এর সৃষ্টি করাটাই আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমরা গত 4 বছর ধরে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আসছি। ভবিষ্যতেও যতদিন পারবো আমরা এখানে চালিয়ে যাব। এবং শুধু এইখানে বলে না, আমাদের কাছে আরও অফার আছে। মানে জয়নগর থেকে একটা ছেলে এসছে, দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থেকে, ও ওখানে একটা ক্যাম্প করতে ইচ্ছুক। এরকম বসিরহাটেও একজন আছে, সেও আমাদের সাথে যোগাযোগ করেছে, সেখানেও একটা ক্যাম্প করতে ইচ্ছুক। আমরা এরকম চিন্তা ভাবনা করছি, যদি আরও গ্রাম থেকে গ্রামান্তর, প্রান্তিক গ্রাম যেখানে হোক, আমরা মানে ব্লাড ডোনেশনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, এখন মোটামুটি কম বেশি সবাই জানেন যে স্বেচ্ছায় রক্তদান কি হয়, কিন্তু এখনও কোনো জায়গায় সোশ্যাল ট্যাবও আছে। যারা এই মুহূর্তে ভিডিওটা আপনারা দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? এই সোশ্যাল ট্যাবুটাকে কি করে কাটাবে তারা? অনেকের এইটা সম্বন্ধে ভীতি আছে যে রক্তদান করলে শরীরের ক্ষতি হয়। রক্তদান করলে অ্যাকচুয়ালি কোনো ক্ষতি হয় না, বরঞ্চ শরীরের অনেক উপকার হয়। আমার শরীরে কী কী রোগ আছে, মানে অনেক প্রধান রোগগুলো আমরা এই রক্তদানের সম্বন্ধে মাধ্যমে আমরা জানতে পারি। তো আমাদের উচিত প্রত্যেকেরই বছরে অন্তত 2 বার করে, একটা সুস্থ মানুষ 18 থেকে 65 বছর বয়স হলে সে বছরে 4 বার, যদি সুস্থ থাকে বছরে 4 বার সে রক্তদান করতে পারে। তো 4 বার না হলেও অন্তত বছরে 2 বার করুক না। এরকম সচেতনতা যদি প্রত্যেক মানুষের মধ্যে আসে, তারা, আমরা মনে হয় এই রক্তের যে সংকট গ্রীষ্মকালে আসছে, গরম দিনকে দিন বাড়বে, এরপর আবার ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, ক্যাম্পগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এরপর ব্লাড ব্যাঙ্কের চাহিদা বাড়বে। তো সেখানে তাদের হাতকে যদি আমরা শক্ত করতে না পারি, আমরা কী করে তাদের কাছে গিয়ে ব্লাড চাইবো? আমাদের প্রয়োজনের সময় তো আমরা ব্লাড পাবো না। সুতরাং প্রত্যেক মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা এগিয়ে আসুন, ব্লাড দিন, ব্লাড দিয়ে ব্লাড ব্যাঙ্কের হাত শক্ত করুন, তবেই আপনার প্রয়োজনে আপনি রক্ত পাবেন। যেখানে তটকথার আয়োজন এবং তার পাশাপাশি তাকে সহযোগিতা এবং পরিচালনার হাত বাড়িয়ে দিয়েছে অ্যাসোসিয়েশন। এই গ্রীষ্মকালীন সময়ে যেখানে ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা দেয়, রক্তের যোগান যাতে অপ্রতুল থাকে, যাতে অব্যাহত থাকে, এই জন্য এই আয়োজন, রক্তদান শিবির দুদিনের আয়োজন করা হয়েছে। এবং সেখানে কলকাতা থেকে একেবারে 713 হয়ে সরাসরি চলে এসেছেন কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা। আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো। প্রথমে বিনোদার সঙ্গে কথা বলবো। এই সুদূর কলকাতা থেকে সুন্দরবনের দিকে আসা এবং একটি মহতি কাজ করা, কি অনুভব করছে এখানে এসে? যেটা অনুভব করতে পারলাম, অনেক ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসগুলো শ্রমিকদের হাত ধরে যদি আরও আগামী দিন কিছু মেটানো যায়, তার সহযোগিতায় আমরা সহযোগিতা করতে পারি। সেই স্থান থেকে আরও উন্নত করার জন্য সেটাই আবেদন থাকবে।
মানুষ এবং তাদের পাশে থাকা নানান অসুবিধা রয়েছে এবং বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রান্তিক জায়গাতে মেডিকেল ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত করা যায় সেদিকে সকলেই তৎপর। তার সাথে সাথে স্বেচ্ছাসেবী সংস্থা একটি বিরাট উদ্যোগ নিয়েছেন এবং যে উদ্যোগের অন্যতম কাণ্ডারি রয়েছে সমিতি। আমরা সরাসরি আসতে এই যে হলো রক্তদান শিবির, এটা আপনার বাংলার বিভিন্ন প্রান্তে হয় এবং বিশেষ করে গরমকালে এই সময় রক্তের অভাব থাকে। সেই জায়গাতে দাঁড়িয়ে মার্চ মাসে এখানে আমরা এদের সাথে সংযোগটা বজায় রাখছি। এটা অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে আমাদের ওখানে তো ব্লাড ক্যাম্প মানে ডোনেশন ক্যাম্প প্রচুর আমরা করে থাকি। আমরা নিজেরাই প্রত্যেক বছর জুন মাসে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। গত 22শে মার্চ কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগেও আয়োজনে তটকথা সুন্দরবনের তুষখালী রাতাপুরে এক বিরাট রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেদিন রক্তদান শিবিরে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন সবুজ ডেভেলপারের পিন্টু হালদার, সবুজ হালদার, আমরা সবাই হাস্য জোগাড় কেশবকান্তি বিশ্বাস, সংবিধানের জশপ্রীত সিং অরোরা, সমাজসেবী গৌতম রায়, সোমা রায়, সন্দীপ সেন, কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমিত্র মুখার্জি, বেনিয়াটোলার বন্ধুমহল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিন রক্তদান শিবির ছাড়াও দুস্থ মানুষদের মধ্যে 100 জন লোকের মধ্যে চাদর বিতরণ ও 400 জন লোকেদের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়াও বাচ্চাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ ও দুস্থ মানুষদের মধ্যে রেশন বিতরণ করা হয়। কুমোরটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমিত্র মুখার্জি জানালেন, এবার নিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করল এই রক্তদান শিবির। আমরা শুধু রক্তদান শিবির করি না, আমরা প্রত্যেক বছর চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির করে থাকি। এছাড়াও সুন্দরবনে আমরা প্রান্তিক মানুষদের মধ্যে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করে থাকি। দুস্থ মানুষদের মধ্যে সামাজিক কাজকর্ম করে থাকি। সেদিন প্রচুর রক্তদাতাদের রক্তদান শিবিরে উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রায় 50 জনের ওপর রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও সেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, ছোট বাচ্চাদের মুখে আবৃত্তি ও ডান্সের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের রক্তদান শিবিরটিকে রক্তদাতাদের থেকে রক্ত নিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করেন কলকাতার পিপলস ব্লাড ব্যাংক। এবারের রক্তদান শিবিরটিকে পরিচালনা করেন কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। আয়োজনে তটকথা সহযোগিতায় সবুজ ডেভেলপার, আমরা সবাই হাস্য জোগাড়, বেনিয়াটোলা বন্ধুমহল ও ব্যবস্থাপনায় বারাসাতের ফিল্ড ভার্সন অফ লাইফ। আসুন আমরা দেখে নেব ও শুনে নেব সুন্দরবনের আতাপুরে সেদিনের রক্তদান শিবিরটির সম্বন্ধে কুমোরটুলির ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমিত্র মুখার্জি অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের মুখ থেকে কিছু বক্তব্য। শুরু হয়ে গিয়েছে সুন্দরবন আতাপুর তুষখালীর এখানে এক মহতি কর্মকাণ্ড, অর্থাৎ স্বেচ্ছায় রক্তদান শিবির। এই মুহূর্তে রয়েছেন যাদের আয়োজনে প্রত্যেকটি সংস্থা, অর্থাৎ সুদূর কলকাতা থেকে এখানে চলে আসা তটকথার আয়োজনে আজকে এই মহতি উদ্যোগ, মহতি কর্মকাণ্ড। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তটকথা আপনার সংস্থা, আপনার যিনি প্রেসিডেন্ট, তার সাথে সরাসরি কথা বলবো। প্রথমে আপনাকে স্বাগত জানাই। এই যে তটকথা, অর্থাৎ সমুদ্র উপকূলের যে তট, সেখানে মানুষকে একত্রিত করা আজকের কর্মকাণ্ডে কি বলতে চাইবেন? দেখুন, আজকের যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা শুরু করেছি, সৌমিত্রদার খুব যে অক্লান্ত পরিশ্রমের উপরে আমরা এটা করতে পেরেছি, আমাদের সবার সহযোগিতার তটকথার। তো এই সংস্থা আমরা অনেক দিন থেকেই এই কাজ করছি। বিগত 4 বছর ধরে আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। সেই অনুপাতে মানুষকে আমরা এখান থেকে ব্লাড দেওয়ার পরে আমাদের লোকালের যে তো রকম সমস্যা হয়, ব্লাড প্রয়োজন হলে সৌমিত্রদা আমাদের পুরোপুরি সহযোগিতা করে এবং ওনার যে পিপুলস ব্লাড ব্যাংক থেকে আমরা ব্লাড সংগ্রহ করতে পারি। আমাদের এখান থেকে যত রক্তর প্রয়োজন হয়, আমরা যখনই সৌমিত্রদাকে ফোন করি, উনি শুধু আমাদের বলেন যে যে আপনার ব্লাড গ্রুপ আর স্যাম্পেলটা নিয়ে ওনার ওখানে গেলে, ব্লাড ব্যাংকে গেলে আমাদের যতই লাইনে ভিড় থাক না কেন, আমরা ওই ব্লাডটা আগে পেয়ে যাই। আমাদের কথার যে ততকথা থেকে আমরা যখন ফোন করে দিই, আমাদের কথাটা খুব গুরুত্ব দিয়ে উনি শোনেন এবং আমাদের দিকে দেখেন। এটা সারাদিন ব্যাপী এক মহতি কর্মকাণ্ড বা কর্মযজ্ঞ বলা যেতে পারে। তটকথার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন এবং পরিচালনায় কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। সৌমিত্রদা তো বলেছেনই, তার পাশাপাশি রয়েছেন গৌতম রায় মহাশয়, তার সঙ্গে কথা বলবো। কি অভিজ্ঞতা আপনার? একটাই কথা বলা যায় যে অর্থ দিয়ে সব কিছু কেনা গেলেও সম্মান কেনা যায় না। এখানে এসে আমরা যে সম্মান পেলাম সেটা এক কথায় অভূতপূর্ব। প্রান্তিক মানুষদেরও চিকিৎসার প্রয়োজন এবং তাদের অ্যাওয়ারনেস বা সচেতনতার
জাগরণ ঘটানো প্রয়োজন, সেটা কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মনে করেছেন। ফ্রেন্ডস কথাটার মধ্যেই রয়েছে মিত্রতা এবং তার সাথে তট কথা, মানে উপকূলবর্তী তট, এটার সংযোগটা কতটা রিলেটেড করতে পারছেন? দেখুন, শহর কলকাতায় মানুষ অনেকভাবে সচেতন রক্তদান সম্বন্ধে, কিন্তু গ্রামের মানুষ সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে। আমরা সেই শহরের বাতাবরণটাকে মানুষের প্রান্তিক তট আপনি যেটা বললেন সেই জায়গার মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে রক্তদান মহৎদান, রক্তের কোনো বিকল্প এখনো পর্যন্ত হয়নি। এখানকার মানুষের যদি রক্তের প্রয়োজন হয় তারা যাতে মানুষের সঙ্গে তৎক্ষণাৎ রক্ত পায়, তাই তাদের কাছে এই সচেতন বার্তাটা দেবার জন্য আমরা সুদূর কলকাতা থেকে এখানে এসেছি এই তটের মানুষগুলিকে সচেতন করার জন্য। কারণ আমরা জানি মানুষ যখন সচেতন হবে তখন সব কিছু প্রতিরোধ করতে পারবে। এটাও মানুষের কাছে সেই বার্তা। আসুন আমরা সবাই করি রক্তদান, করি এক একটা বাঁচাই মহৎ প্রাণ। অঞ্চল সুন্দরবন, এই মুহূর্তে সুন্দরবন তুষখালী আতাপুর গ্রামের এখানে রয়েছে। সকাল থেকে চলছে এক বিরাট মহতী কর্মযজ্ঞ বলা যেতে পারে এবং নামটির সঙ্গে অদ্ভুতভাবে মিল রয়েছে সংস্থার। সমুদ্র উপকূলবর্তী তট মানে তটকথার সংস্থার কার্যকর্তারা রয়েছেন। আমি একে একে তাদের কাছে যাব। বিগত 4 বছর ধরে তাদের এই অক্লান্ত পরিশ্রম এবং লড়াইয়ে পাশে পেয়েছেন কুমোরটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তাদের, তার সাথে সাথে সংবেদন সংস্থা রয়েছে, আরও অনেক সংস্থা একই জড়িত হয়েছে মান এবং হুঁশ অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আসুন সরাসরি কথা বলব। প্রথমে দিব্যাবুর থেকে যাব। স্বাগত আপনাকে। স্বাগত। এই যে তটকথা, সমুদ্র উপকূলবর্তী তট আর তার সাথে সাথে মানুষকে একত্রিত করা, সেখানে যে কলকাতার থেকে ছুটে এসে সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানো, এই যে অকথ্য লড়াই আপনাদের, সেই লড়াইটা আপনার আজকে কি মনে হচ্ছে যে মানুষকে পাশে পেয়ে আপনি মানুষের রেসপন্স কি দেখছেন? কতটা উদ্দীপনা, কতটা উত্তেজনা তাদের মধ্যে? প্রথমে ধন্যবাদ জানাই কলকাতা নিউজ 19। আপনারা অনেকটা দূর থেকেই আমাদের এই প্রত্যন্ত গ্রামে এসেছেন। মানুষ খুবই এখানে গর্বিত যে আমাদের পাশে ওরা পাচ্ছে অনেক, এবং পাশাপাশি ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তারাই আমাদেরকে সহযোগিতা করে সমস্ত রকম বিষয়ে। আচ্ছা, আমি একটু কৌশিকদার কাছে যাবো। বলছি, আপনি এই যে কর্মকাণ্ড, এটা করতে গেলে প্রথম থেকে কোনো কাজ আমরা জানি যখন শুরু হয় ভীষণ অবস্ট্যাকলসের মধ্যে দিয়ে শুরু হয়। কখনো কারোর রেসপন্স পাওয়া যায়, কখনো আবার একটা সোশ্যাল ট্যাবু থাকে যে আমি কাউকে এগোতে দেবো না, আমি নিজেও করছি না কিন্তু কাউকে পিছিয়ে নেবো। এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে? অবশ্যই। মানে আমরা এই সংস্থাটা তৈরি হয় 2021 সালে ইয়াস ঝড়ের থেকে। তো যখন আমরা এই সংস্থাটাকে আমরা নিয়ে দাঁড় করাই তখন পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক কিছু আমাদের চাপ আসে। হ্যাঁ, মানে এইটাকে যাতে না মানে বাড়তে দেওয়াটাকে, এবং যারা আজকে যে সময় আমাদেরকে বাধা দিয়েছিল আজকে তারাই আজকে আমাদের সঙ্গে মানে দাঁড়িয়েছে। মানে এই রক্তদান উৎসবে পরপর সরকারি কোনো ভূমিকার না, সরকারি ভূমিকা আমরা সেভাবে কিছু পাইনি। এবং আমরা বিভিন্ন রকম কাজকর্ম করি এই সংস্থার মাধ্যমে। হ্যান্ডিক্যাপ প্রোগ্রাম, তারপরে রক্তদান শিবির, তারপরে হচ্ছে থ্যালাসেমিয়া বাচ্চাদের পাশে দাঁড়ানো, এছাড়া বস্ত্র বিতরণ। হ্যাঁ, এছাড়া প্রতি মাসে আমরা রিলিফ দেই। হ্যাঁ, দুস্থ মানুষদেরকে আমরা রিলিফ দেই, রেশন যেটা ব্যবস্থা সেটা আমরা করি। তো এরকম বিভিন্ন রকম কাজ আমরা করে থাকি এবং সেটা আমরা একটা মাধ্যম। আমরা কলকাতা থেকে অনেক সংস্থা বা অনেক ক্লাব থেকে আমরা তাদের কাছে চাই, তারা আমাদেরকে হাত বাড়িয়ে দেয় এবং সেই কাজ আমরা করতে পারি। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেক কিছু তো মানুষ ভালো থাকেই, কিছু মানে অনেক মানুষ ভালো আছেন, তারা আসেন। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কুল ছুট বাচ্চাদের জন্য। হ্যাঁ, সাবধাননগর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে এই স্কুলটা তৈরি হয়েছে। এখানে যেসব বাচ্চারা মানে বাবা মারা বাইরে কাজ করে, হ্যাঁ, মায়েরা দেখাচ্ছে নদীতে মিল ধরতে যায়, ছেলে মেয়েগুলো ঘুরে ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা এই স্কুলে নিয়ে আসি। তাদের ফ্রিতে পড়াশুনো করানো, তাদের বই খাতা থেকে শুরু করে মানে স্কুলের যে কিটগুলো লাগে পড়াশুনোর, সেই কিটগুলো আমরা দেই। মানে আমরা দেই না, আমাদের স্যাররা দেন, আমরা সেইভাবে তাদেরকে মানে সেই মাধ্যমে আমরা এখানে নিয়ে আসি। সেই সব বাচ্চা কাচ্চা এখান থেকে পড়াশুনো করে। তো এইভাবেই আমাদের সংস্থাটা এগিয়ে চলেছে। হ্যাঁ, বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজকর্ম করি। স্থানীয় যারা প্রশাসন রয়েছেন তাদের কাছে কোনো রকম সহযোগিতা পেয়েছেন বা তারা এসে কখনো বলেছেন যে এই উদ্যোগটা নিলে আমরা পাশে থাকতে পারি বা তারা পাশে থাকতে পারে, এরকম কখনো? অবশ্যই কোনো অ্যাপ্রোচ পেয়েছেন? একদম। আমরা সন্দেশখালী থানা বিডিও অফিসে আমরা গেছি, বিডিও সাহেব আমাদেরকে খুব সহযোগিতা করেন। এমনকি থানায় গেলে আমাদের কাজ আগেই করে দেন এবং ওনারা
যাতে এই মানে প্রোগ্রামটা যাতে হয় খুব সহজভাবে সেই চেষ্টা ওনারা করেন, এবং সিভিক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই আমাদের পাশে থাকেন। এবং পার্টির যদি বলি, আমি রুলিং পার্টির যদি বলি, তারাও আমাদের পাশে এসে দাঁড়ান। হ্যাঁ, প্রত্যেক মেম্বার, প্রধান, উপপ্রধান সবাই আসেন। তো তারাও আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়ান। আমরা যে ধরনের কাজকর্ম করি তাদের খুব ভালো লাগে, তারা নিজেরাই বলে এটা আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই, এমনকি গ্রামের মানুষরাও এখন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আগামী দিনে তটকথাকে ঠিক কোন জায়গায় দেখতে চাইছেন? আমরা চাইছি প্রত্যেকটা গরিব মানুষের পাশে দাঁড়াতে। আমরা অনেক এর আগে যে কাজকর্মগুলো করেছি, অনেক মানে মানুষের বাড়ি ঘরদোর নেই, অনেকে পায়খানা বাথরুম নেই, আমরা সেখানেও গিয়ে কাজকর্ম করেছি তাদেরকে এইগুলো করে দেওয়ার জন্য। আর বিশেষ করে আমাদের কাজটা হচ্ছে হ্যান্ডিক্যাপদের উপরে আমরা কাজটা করি। হ্যাঁ, আমরা এখানে প্রতি বছর হ্যান্ডিক্যাপ দিবসের দিন আমরা এখানে হ্যান্ডিক্যাপ প্রোগ্রাম করি। সেখানে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, তারপরে হচ্ছে ওনাদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন, হ্যাঁ, এটা আমরা প্রত্যেক বছর আমরা দেই। এছাড়া ব্লাইন্ড স্টিক, হেয়ার কানের মেশিন যেগুলো বলা হয়, এগুলো দেন সাবধাননগর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। ওনার হাত ধরে এই কাজগুলো আমরা করতে পারি। আর সৌমিত্রদা কমরটুলি প্রেসিডেন্টের সাথে তো কোনো কথাই নেই, উনি তো আমাদের সঙ্গে থাকেন। হ্যাঁ, মানে ওনার সঙ্গে একটা আত্মার টান আছে আমাদের। হ্যাঁ, তো ওনার মা পর্যন্ত এখানে আসেন। হ্যাঁ, মানে প্রোগ্রাম ছাড়তে পারেন না। তো এইভাবে আরও আছে সবুজ ডেভেলপার, বেনিয়াটোলা, বন্ধুমহল, হাস্যযোগা। হ্যাঁ, স্যার তো পাগল একদম, আমাদের এই গ্রামটাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, এইখানকার মানুষের জন্য খুব করেন এবং মানুষের পাশে দাঁড়ান। এইভাবেই এগিয়ে চলুক আপনাদের সংস্থা, আর এভাবেই এগিয়ে চলুক তটকথার যে জীবনী রয়েছে, এবং শুধু জীবনী নয়, উন্নত হোক তাদের জীবনযাত্রা, এবং প্রত্যেকটা মানুষ হয়ে যেন মানুষ মানুষের পাশে থাকতে পারে, এই বার্তা আমরা ওনাদের কাছ থেকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।